পুজো দেখতে কলকাতায় সুন্দরবনের কচিকাঁচারা। পঞ্চমীর সকালে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয় সুন্দরবনের ৩০ জন খুদে স্কুল পড়ুয়াকে। সঙ্গে ছিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। উৎসব উপলক্ষে কচিকাঁচাদের হাতে নতুন জামাও তুলে দেন তিনি। এই উদ্যোগের পিছনে ছিল সুন্দরী ট্রাস্ট। গত ৪ বছর ধরে সুন্দরবনের উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করে চলেছে দেবাংশুর এই স্বেচ্ছাসেবী সংগঠন। পুজোর কটা দিন প্রান্তিক এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতেই দেবাংশু এবং সুন্দরী ট্রাস্টের এই উদ্যোগ। সুদূর সুন্দরবন থেকে কলকাতা শহরে ঠাকুর দেখতে এসছে ওরা। ওদের নিষ্পাপ মুখগুলো এই মুহূর্তে একেবারে খুশিতে ভরপুর। ওদের যিনি এনেছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, কতজনকে এনেছো এবং এদের চোখে যে ঠাকুর, অ্যাকচুয়ালি কোনো দুর্গা মণ্ডপ বা দুর্গা প্রতিমা যখন তৈরি হয় তখন এই নিষ্পাপ চোখগুলো যখন মায়ের চোখে চোখ রাখে তখনই কিন্তু পুজোর সার্থকতা। একদম তাই, এবং এখানেই উৎসব। দেখুন, আমরা গত 4 বছর ধরে এটা করছি। প্রথম বছর আমরা পথ শিশুদের নিয়ে গিয়েছিলাম এবং গত 3 বছর ধরে আমাদের সুন্দরবন সংক্রান্ত কাজকর্ম শুরু হওয়ার পর আমার বন্ধু গৌরব, তারা আমরা প্রত্যেকে মিলে গত 3 বছর আমরা সুন্দরবনের বাচ্চাদের নিয়ে আসছি এবং প্রায় 30 জন শিশু এবার এসেছেন আমাদের সঙ্গে। এবং এই সুন্দরবন তো প্রায় দ্বীপে ঘেরা একটা জায়গা এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটাও ভীষণভাবে একটু বন্ধুর পথ আর কি। ফলে কলকাতার দিকে তাদের ঠাকুর দেখতে আসাটা স্বপ্নই থেকে যায় কোথাও গিয়ে। ফলে আমরা একাই এলো না, ওদের অভিভাবক, ওদের সঙ্গে গত বছর অভিভাবকেরা এসেছিল, এবার তাদের সঙ্গে তাদের শিক্ষক শিক্ষিকারা এসছেন। এবং গতকাল অর্থাৎ চতুর্থীর দিন আমরা সেখানে গিয়ে তাদের অভিভাবকদের হাতে শাড়ি তুলে দিয়ে এসেছি এবং তাদের সন্তানদের তাদের শিক্ষকদের সঙ্গে নিয়ে এসেছি। এবং বিরূপ আবহাওয়া রয়েছে পঞ্চমীর দিন, এই জন্য প্রথমটা করতেই আমাদের 2-3 ঘন্টা প্রায় লেগে গেল। প্ল্যানিং রয়েছে এখনও 5-6খানা দেখানোর। এবার এই প্রকৃতি সঙ্গ দিলে যতগুলো সম্ভব হয় ততগুলো দেখানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।